আসসালামু আলাইকুম। ক্যারামেল সস তৈরি করব। ভাবলাম আপনাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করি। আর আমি কিন্তু খুব ইজি ওয়েতে ক্যারামেল সসটা তৈরি করে থাকি। আর এই ক্যারামেল সসটা খেতে এত বেশি মজাদার হয়ে থাকে, কেকের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় ক্যারামেল সসটা দেওয়ার কারণে। আজকে সল্টেড ক্যারামেল ময়েস্ট কেক তৈরি করব। এর জন্য আমার যতটুকু পরিমাণে ক্যারামেল সস প্রয়োজন ততটুকুই আমি রেডি করছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনিটাকে আমি একদম লো আঁচে, মিডিয়াম লো আঁচে একদম জাল করে লিকুইড করে নিব। আর এই জাল করার টাইমে বা চিনিটা যখন গলতে শুরু করবে তখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া করলে চিনিটা শক্ত হয়ে যাবে আর গলতে অনেক বেশি টাইম লাগবে। মেল্ট হয়ে যাওয়া চিনির মধ্যে আমি এখন দিয়ে দিব 1/2 কাপ হুইপ ক্রিম। আমি 1/2 কাপ চিনি নিয়েছি, 1/2 কাপ হুইপ ক্রিমই নিয়েছি। আর এই হুইপ ক্রিমটাকে ভালোভাবে ক্যারামেলের সঙ্গে মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়েও কিন্তু আমি চুলার আঁচটা আমি মিডিয়ামই রেখেছি। যদি চুলার আঁচটা বেশি বেড়ে যায় তাহলে কিন্তু ক্যারামেলটা একদম তেতো তেতো লাগবে, পুড়ে যাবে। তাই অলওয়েজ কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম রেখেই এই ক্যারামেল সসটা তৈরি করে নিতে হবে। লাস্টে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ বাটার। এখানে আপনারা যেকোনো বাটারটা ইউজ করতে পারেন। আর আমি যেহেতু এটা ক্যারামেল সস, সল্টেড ক্যারামেল সস বানাবো তাই আমি লাস্টে একটু সল্ট দিয়ে দিব। টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে সল্ট দেওয়ার পরে। আর এই ক্যারামেল সসটা এত বেশি ইয়ামি, এত বেশি মজাদার। এখন আমি চুলাটাকে অফ করে দিব আর সবার শেষে 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে সসের সঙ্গে মিক্স করে নিব। রেডি হয়ে গেল আমার সল্টেড ক্যারামেল সস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর এরকম নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন।